এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকালটা শুরু করছি 1 কাপ লিকার চা, সাথে নিয়ে নিয়েছি একটু মুড়ি। তো আজকে আর বিস্কুট খাচ্ছি না, শুকনো মুড়িই খাচ্ছি, কারণ কি বিস্কুট খেলে একটু অ্যাসিড হয়ে যায় সেই জন্য। তারপরে আজকে সারাদিন বাড়িতেই থাকছি, ভেবে নিয়েছি সকাল থেকে কী কী কাজ করবো, দেখা যাক কত দূর কী কাজ টাজ করতে পারি। তো প্রথমেই আমার কাজ ছিল কি, আজকে আমি ব্ল্যাঙ্কেটগুলো একটু রোদে দেবো, তাই জন্য দেখো আমি এখানে ছাদে চলে এসেছি। আর যেহেতু বাসটাতে শিশির পড়েছিল সেই জন্য না আমি একটু কাপড় দিয়ে মুছে নিলাম, তা না হলে ব্ল্যাঙ্কেটটা মিললে ভিজে যাবে। আর এই যে দেখো আমি ব্ল্যাঙ্কেটটা টাঙিয়ে দিলাম, আর বাপি বাস টাসগুলো টাঙিয়ে দিয়েছে যাতে ভারী ভারী জিনিসগুলো শীতকালে আমি মিলতে পারি, সেই জন্য আমার বেশ সুবিধাই হলো। তা না হলে দড়িতে যদি এটা মিলতাম দড়িটা ঝুলে যেত। তো যাই হোক, দুটো ব্ল্যাঙ্কেট পেতে দিলাম, আর আমার বেশ ঠান্ডাও লেগে গেছে। একটু রোদে বসে তারপর আমি চলে যাচ্ছি নিচেতে, কারণ কি আরও অনেক কাজবাজ রয়েছে। আজকে হাটবার, বাপি গেছে বাজারে, সবজি টবজি নিয়ে আসলে তারপরে আমার রান্নাবান্না হবে। এই যে চলে এসেছি আমি রুমেতে, রুমটা আমি পরিষ্কার করে নিচ্ছি। ফাঁদ হয়েছিল লাস্ট 1 মাস আমি পরিষ্কার করে নিই, সেই জন্য আমার রুমটা তো পরিষ্কার করা হয়নি। তাছাড়াও যে বাকি রুমগুলো আছে, আমার শাশুড়ি মা যেই রুমে থাকে, দেওরের রুমটা, শ্বশুরমশাইয়ের রুম, আমাদের রান্নাঘর, তারপরে দুয়ার, একটাও কিছু পরিষ্কার করা হয়নি। আমি করিনি বলে সেই জন্য করাও হয়নি, কারো সময় হয়নি। যাই হোক, আজকে আমি অনেকদিন পর সময় পেয়েছি, সেই জন্য আমি সমস্ত ঘরগুলো ঝুলটুল ঝেড়ে পরিষ্কার করলাম। আর এই যে আমার ঘরের আয়নার কাজটা, সেটাও কিন্তু পরিষ্কার আমি করিনি অনেকদিন, আলসেমির কারণে বলতে পারো। আজকে ভাবলাম একটু যখন সমস্তটাই পরিষ্কার করছি এটাও একটু ক্লিন করে নিই, সেই জন্য করে নিলাম। যদি স্যানিটাইজার দিয়ে ক্লিন করতাম তাহলে না বেশি সুন্দর পরিষ্কার হয়, আমি পরিষ্কার করে দেখেছি। যাই হোক, আজকে আর সেটা দিয়ে করলাম না। ভিজে গামছা দিয়ে প্রথমে আমি এটাকে মুছে নিয়েছিলাম, তারপরে আবার শুকনো গামছা দিয়ে আর একবার মুছে নিয়েছি, দুধতে পরিষ্কার হয়ে গেছিলো। আর এইদিকে দেখো আমি রান্না বসিয়েছি। আজকে করব আমি ডিম ভাপা করে নিয়েছি, আগে ডিমটাকে ভাপিয়ে নিয়েছি, সেটা দিয়ে কিন্তু আজকে আমি ডিমের ঝাল করব। আর আমি আজকে ভেজ ডাল করব, মুগ ডাল আর কি। তো সেই জন্য দেখো ফুলকপি ছিল আর গাজর ছিল, এই সবজিটাই ছিল বাড়িতে, ভাবলাম এটা দিয়ে আমি মুগ ডালটা করে নিই। আর এখানে দেখো মুগ ডালটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো, ছোটো মুগ ডাল ছিল বলে। আর এখানে দেখো ডিমটাকে আগে আমি ভাপিয়ে নিয়েছিলাম, আর পনিরের মতো করে স্লাইস করে করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। দেখো আজকে রান্না করেছি মুগ ডাল, একটু বসা বসা করে করেছি, খুব বসাও না খুব পাতলাও না, কারণ কি শ্বশুরমশাইয়ের জন্য বসা ডাল খাওয়া বারণ, একটু পাতলা ডাল খেতে বলেছে, সেই জন্য পাতলা করেছি, ডাক্তারই বলে দিয়েছে। আর এখানে দেখো বিট ভাজা করেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর এখানে ডিমটা আজকে ডুমো ডুমো করে ভাপিয়ে নিয়েছি, আগে ভাপিয়ে নেওয়ার পর ডুমো ডুমো করে কেটে ভেজে তারপরে ঝালটা করেছি, ভালো লাগে খেতে। তো চলো রেখে দিই। আর টমেটো সেদ্ধ দিয়েছি, তেল লঙ্কা আছে, ওটা দিয়ে মাখাবো। এই হচ্ছে আজকে আমার রান্না। এই যে এতগুলো বাসন পড়েছে, এবার এই বাসনগুলো ধুয়ে মেজে রাখি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন বাজে 11টা 10 মতো, রান্না বান্না সমস্ত কিছু তো কমপ্লিট হয়েই গেল। চলে এসেছি ছাদে, এই যে এখানে চানাচুর, তারপর টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে মুড়িটা নিয়ে নিয়েছি। তো এবার মুড়িটা খাবো, এতক্ষণে আমার সময় হয়েছে টিফিন করার, 11টার বেশি হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করি, ভেবেছিলাম ছাদে বসবো, দেখছি প্রচণ্ডভাবে রোদ, চোখে লাগছে রোদটা খুব, সেই জন্য এই সিঁড়িটার কাছে বসেছি। চলো খাওয়া দাওয়াটা করে নিই একেবারে স্নান করবো। আর যেহেতু ঠান্ডা কাল গরম জলে স্নান করা হয়, গরম জলটাও ততক্ষণে বসিয়ে দিলাম, গরম জলটাও হয়ে যাবে, আর এইদিকে আমি খাবারটাও খেয়ে নিতে পারবো। সন্ধ্যাবেলা এখানে আমি চা নিয়ে বসে গেছি, চা নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি বিস্কুট, আর একটা ছিল বাউলি। খিদে পাচ্ছিল বেশ, তাই ভাবলাম একটা বাউলি রয়েছে যখন, বাউলি না সম্ভবত একটা ট্রিট ছিল, যেহেতু বিস্কুটটা রুটি কি বলবো এটাকে আমি ভেবে পাই না। তো বেশ একই রকম খেতে ছিল, কেকও বলা চলে না আর রুটিও বলা চলে না এটাকে। তো যাই হোক, ক্রিম দেওয়া ছিল, এই রোলটা আমি একটু খেয়ে নিলাম। আর এইদিকে দেখো মাদুরটা আমি না মেঝেতে পেতে দিয়েছিলাম, সন্ধ্যাবেলা বাচ্চাগুলো সব এসেছিল, ওরা ফোন দেখছিল, আর আমি যেহেতু বিছানাতে আয়রন করছিলাম, ভাবলাম কি তোদেরকে মাদুরিটা পেতে দিই, তোরা মেঝেতে বসে তাহলে মোবাইলটা দেখ, জোরে চালা, আমিও কার্টুনটা শুনি, তোরাও শোন, আর আমি জামা কাপড়টা আয়রন করে ফেলি। তো জামা কাপড়গুলো আয়রন করে রাখলাম, এই যে চেয়ারে আছে বরেরই জামা কাপড়, এগুলো আবার আলমারির মধ্যে ঢুকিয়ে রেখে দিই। তো ভাঁজ করে রেখে দিতে হবে আমাকে, পরের সপ্তাহে যখন আবার আসবে এগুলো নিয়ে যাবে, আবারও সব জামা কাপড়গুলো রেখে যাবে। 11:15, এখানে দেখো খাবার নিয়ে বসে গেছি। বাপি মার তো অনেক আগেই খাওয়া হয়ে গেছে, 9টার সময় ওনারা খেয়ে নেয়, যেহেতু শীতকাল পড়ে গেছে। রুটি আর সেবেলা যে মুগের ডাল করেছিলাম সেটা দিয়ে ওনারা খেয়ে নিয়েছে, আর তরকারি সেরকম কিছু ছিল না, আর সেই জন্য আমি একটু আলু চচ্চড়ি করে নিয়েছি নিজের জন্য, সেটা দিয়েই খাচ্ছি। আর সকালের একটু ডিমের ঝাল আমি আমার ভাগেরটা বেশি হয়েছিল, তো সেটা দিয়ে নিয়ে নিয়েছি। তো চলো খেয়ে নিই, আর অনেকদিন পর আলু চচ্চড়ি খাচ্ছি, বেশ ভালো লাগছে, খাওয়ার ইচ্ছে হলো বলেই বানালাম।
চলো খেয়ে নিই। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।